চক্ষু একটা এমনিতেই নাই, তারপরে হাঁটতে পারে না, একবারে হাঁটতে পারে না, আর খুঁড়ায় খুঁড়াড়ে, এই সমস্ত যৌতুক নিতে কুরবানি হবে না। হ্যাঁ, এমনি সাময়িক সমস্যা, একটু শিং ভাঙ্গা, একটু কান কাটা, একটু লেজ কাটা, আমি এই যে কইতাছি একটু ব্যথা পাইছে, একটু কানটা একটু কাটা, লেজটা একটু কাটা, অথবা কি নাই হ্যাঁ এক শিরা রোগ আছে, এরকম আছে না, দুইটার একটা নাই, এগুলো তো কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দিলের মধ্যে একটা কেমন জানি হবে, কুরবানি কি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আজকে যে আলোচনা করলাম, এই জিলহজ মাসের চাঁদ উঠার পর আগেই থেকেই চুল দাড়ি সব কেটে ফেলবেন। দাড়ি তো যারা কাটেন না কাটবেন না, আর যারা কাটেন, যে হুজুর কইছে দাড়ি কাটতে, কাটবেন না, দাড়ি তো কোনো সময় কাটা যাবে না। এই কুরবানি যারা দিবেন এরাও দাড়ি কাটবেন না ইনশাল্লাহ। একবারে শেভ করলে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আইসা জবাই দিয়ে তারপর ইনশাল্লাহ শেভ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ কি করবে, হজের মধ্যে যারা হজের মধ্যে এদের সাদৃশ্য এখান থেকে অবলম্বন করবেন, আল্লাহ পাক ওই হজ না কইরা ঘরে থেকে আল্লাহ তাআলা হজ এবং কুরবানির সওয়াব আমার ঘরে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে দুস্থ সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক তো তুমি না, যে কোনো সময় আল্লাহ তাআলা এই সম্পদকে ছিনায় নিতে পারে, এই সম্পদ আল্লাহ নিয়ে যেতে পারে। এই জন্য তারপরেও আল্লাহ পাকের এই সম্পদের তো একটা মায়া, অনেকের কাছে এমন মায়া ঢুকছে, সন্তান দুটা মরে গেছে কোনো সমস্যা নাই, কিন্তু 1 লক্ষ টাকা যদি হারায় তো রাস্তাটা দিয়ে হাঁটে আর জুমে, হ্যাঁ টেনশন টেনশন। কিন্তু যে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি নিয়ত করতেছেন কুরবানি দিবেন, দিমু কি দিমু না, এরকম অনেক আছে, দোন্ডানার মধ্যে আছে। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ নিয়তের উপর সব ফায়সালা। তুমি এখন থেকে নিয়ত করো, কিন্তু কুরবানি নাও যদি দিতে পারো, কুরবানি নাও যদি দিয়ে মরে যাও, তারপরও তো সওয়াব তো ভাই কমতে হবে না। আল্লাহ পাক উম্মতের উপর কত দয়া করছে, শেষ নবীর উম্মতের উপর যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে, গুনার কাজ করা পর্যন্ত গুনাহ লেখে না, কিন্তু যখন কোনো সওয়াবের কাজের নিয়ত শুরু করে তখন থেকেই ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আর কেমনে দিব আপনাদের আমাদেরকে, আল্লাহ পাক কত সার দিয়েছে, এই সারকে যদি কাজে না লাগাই, সুবর্ণ সুযোগ চলতেছে, এই সুযোগের ভিতরেই ঘরের মধ্যে বাইরের মধ্যে এখন একটাই আলোচনা থাকবো, কিভাবে কুরবানি দেওয়া যায়। মহল্লার মধ্যে যদি কুরবানি দেন, আপনার কারণে আপনার পার্শ্ববর্তী যেই লোকটা আছে, এই লোকটার হক আপনি নষ্ট করলেন, কুরবানি দিলেন না, এই কুরবানির টাকা আপনি জেনেই থুয়ে দিছেন, এটা কি নষ্ট হইতে পারে কি পারে না? যদি এরকম এখলাস থাকে যে হওয়ার সম্ভাবনাই আছে, হইতেই পারে। কত মানুষ দেখছি ঘরের মধ্যে আগুন লাগিয়া নিজেও গেছে, ঘরও গেছে, সব চলে গেছে, কিচ্ছু নাই। আপনি বরিশালের দিকে আজকে তাকায় দেখেন, আবার এই যে ইটালি পাঠির ওটা ধরছে, লন্ডন পাঠি সিলেটে ধরছে, দেখছেন কি অবস্থা, বন্যায় সয়লাভ হয়ে যাইতেছে, ঘর বাড়ির আহার কায়দা নাই। এই যে ওইটার পরে আবার এই যে এখানে ধরছে। আল্লাহ যদি একবার ধরে, কোনো উপায় নাই বন্ধু, টাকা পয়সা দিয়া কোনো পার পাওয়ার সুযোগ নাই। এই আল্লাহ পাক বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, মানুষের সদকা, হ্যাঁ দান সদকা, এগুলা বিপদকে ডেঙ্গাইতে পারে না। যখনই সময় পান কিছু আল্লাহর রাস্তায় দান করবেন, দেখুন আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ অনেক হেফাজত করবে। আপনার সন্তান হয় না, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আপনি কাজে লাগান, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিবি আর স্ত্রী দুজনে পড়তেই থাকেন না, খালিদ হুজুর এখন তাবিজ কলম দেন। তাবিজ কলমের কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক যদি ফয়সালা না করে, আমার আল্লাহ যদি ফয়সালা করে, 120 বছরও সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু আপনি তো মন্ত্র জানেন না। মন্ত্র হইল কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইসমাইলের জন্য ইব্রাহিম দোয়া করছে, 80 বছরের লটারি কি হয়েছে, লাইগে গেছে। আল্লাহ কাছে কয়, আল্লাহ চুল পাইকে গেছে, এখন সন্তান হইলে কেমনে কি আরমু? আল্লাহ কয়, আমি ফায়সালা করছি, তোর কোনো টেনশন নাই, খাওয়ানোর মালিক তুই না, মরুভূমিতে ফালায় রাইখে আসবি, আমি আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে জমজমের পানি দিয়া কিয়ামত পর্যন্ত তোর সন্তান শুধু খাবে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, এই পানির মধ্যে এক বিন্দু পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই হবে না, দুনিয়ার পানির মধ্যে শুধু পিপাসা নেবে। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে, এই জমজমের পানি যেই নিয়ত করে খাইবা, আল্লাহ পাক এই নিয়ত পুরা করে দেয়। এই জমজমের পানি শরীরের কি করে ক্লান্তি দূর করে দেয়। শুধু তাই নয়, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের আসবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য
যাদের ওপর হজ ফরজ হয়ে গেছে সেটাও আবার একটু বলি, এখন থেকে নিয়ত করেন আগামী বছর আমার কোনো বাধা আমি মানব না। আমার সম্পদ রয়েছে, আমি সম্পদ বেচা হজে চলে যাব। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছে, আমার টাকা পয়সার মধ্যে ঝামেলা, এই টাকা আমি বাদ দিলাম, আমার এই টাকার দিয়ে আমি কুরবানিও দেবো না, আলাদা টাকাটা আমি কুরবানি দেবো ইনশাআল্লাহ। আমি একটু ক্ষেত আছে, আমি ক্ষেত বেচা হজে চলে যাব। কারণ হারাম জিনিস দিয়া এবাদতের নিয়ত করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা, কথা কয় না। রাস্তায় 10টা টাকা পেলেন, মসজিদ আইনা দিয়ে দিলেন, ওই দেবো গা সব, কথা কয় না। 100 টাকা দান বাক্সে তুলে 50 টাকা এনে দিয়ে দিলাম, ওই দেবো গা সব, এত সুস্তা মা গুমা, তাহলে তো হইতে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সামনে ইব্রাহিম আর ইসমাইলের অনেক সুন্দর সুন্দর ঘটনা আসতেছে, কিরকম কষ্ট করছে যেটা না বুঝলে আপনি বুঝাইতেই পারবো না। আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে মাল দিয়েছে এই মালের সঠিক ব্যবহার যেন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।